ঠিক এই জায়গা থেকে বিষয়ে আপনার সাথে আলোচনা করতে চাইছি। ভাম্বি দেবী হাই স্কুল এবছরের যেটা এনরোলমেন্ট ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী ক্লাস 11 স্টার্ট হয়েছে এখানে। তো স্কুলটি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে বর্তমানে হায়ার সেকেন্ডারি স্কুল। এই স্কুলে একটি হায়ার সেকেন্ডারি স্কুলে টোটাল ছাত্র সংখ্যা 1620 সম্ভবত, আমি যদি ভুল না হয়। ঠিক আছে। তার বিপরীতে শিক্ষক সংখ্যা মাত্র 10 জন। তো সে বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আমরা তো সরকারের সঙ্গে অনেক সময় যোগাযোগ করেছে, কর্মকর্তাদের সঙ্গে বা ডিপার্টমেন্টের সঙ্গে দিমু আশ্বাস দিচ্ছেন, কিন্তু দিতে পারছেন না। আর সবচেয়ে বড় কথা হলো এখানে কিছু নিয়ম নীতি আছে যে যে কোনোভাবেই যে শিক্ষক দেওয়া যাবে না, কারণ শিক্ষকের জন্য টেট পরীক্ষা আছে, অনেক কিছু আছে। আর বিশেষ করে হাই স্কুলের টেটগুলো অনেক টাফ, যার জন্য যে 15-20% যে উন্নীত হন ওরা সাধারণত এই শহরের আশপাশেই ওরা চলে যান। আর আমরা যে মফস্বল অঞ্চলে গ্রামে যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলগুলা সেখানে। আচ্ছা, মানছি একটা কথা, আপনি বলতে চাইছেন যে আমাদের যারা উত্তীর্ণ হওয়ার কথা ততটুকু উত্তীর্ণ হয় না। তো এক্ষেত্রে যে 1620 ছাত্রের বিপরীতে যেখানে 40 জনে একজন শিক্ষক হওয়ার কথা, সেই হিসাবে যদি আমি হিসাব করি তাহলে 1620 যদি আমি ভাগ করি তাহলে প্রায় 41 জন, প্রায় 41 জন শিক্ষকের মানে প্রয়োজন এখানে। সেই 41 জন শিক্ষক না দিয়ে এখানে মাত্র 10 জন শিক্ষক রয়েছেন। তারা কি এই সমস্ত ছাত্রছাত্রী যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা কি ঠিকভাবে গড়ে উঠছে? সে বিষয়ে আপনার দেখুন, আমরা স্কুল ম্যানেজিং কমিটি এবং শিক্ষিকা যারা আছেন, আমাদের যতটুকু দায়িত্ব আমরা তো পালন করেই যাচ্ছি। তাছাড়া আমরা দেখেন যতটা 4টা এই ক্লাস নেওয়ার কথা, কোনোজন 5টা 6টাও নিতে হচ্ছে। কি করব এখন? যেটা আমাদের সম্মুখে এসে গিয়েছে যে সেটা তো আমাদের করতেই হবে, এর চেয়ে আর আমরা তো কিছু করারও নেই। ধন্যবাদ। আমি ঠিক এই মুহূর্তে ইনি কিন্তু দীর্ঘদিন থেকে ভাম্বি দেবী হাই স্কুলের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, তারা হাত উঠিয়ে দিয়েছেন, তারা সারেন্ডার। কেননা তাদের এই বিষয়টি তাদের হাতে নেই, বিষয়টি যাদের হাতে তাদের উদ্দেশ্যে বলছি। এই সমস্ত কচিকাঁচা যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা খেলা করতে পারি না। তাদেরকে মানুষ করতে হলে এখানে সরকার উন্নয়নের বিভিন্ন ধরনের স্লোগান গায়। আমরা সরকারের সেই সমস্ত উন্নয়নের যেটা স্লোগান, তার মধ্যে থেকে আমরা ঠিক এ সময়ে যেটা উল্লেখ করতে চাইছি, যেটা অত্যন্ত উদ্বেগজনক, এই যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। এখানে কিন্তু মাত্র একটি ক্লাসের ছাত্র। এভাবে এমন স্কুল রয়েছে, এমন স্কুল আছে আমাদের এই রাজ্যে, আমাদের এত অঞ্চলে সমস্ত স্কুলে এতজন ছাত্রছাত্রী নেই। একটা স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 280 থাকে। এখানে শুধু নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 280 জন। আজকে এখানে সাইকেল নিতে পৌঁছেছে তারা 280 জন। সেই 280 ছাত্র যদি আমি 40 দিয়ে ভাগ করি, আর এখানে যে 10 জন শিক্ষক রয়েছেন, সেই 10 জন শিক্ষক এখানেই সাফিসিয়েন্ট। এদেরকে সামলে নেওয়াও তাদের কাছে টাফ। স্কুলটি ষষ্ঠ শ্রেণী থেকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত হয়েছে। বর্তমানে 11th ক্লাসে ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। তাদেরকে সম্পূর্ণ এই সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছেন, আমরা চাই আমাদের দেশের ভালো ভবিষ্যৎ। এরাই তো ভবিষ্যৎ প্রজন্ম, এরা সমাজ গঠন করবে। এখানে যদি এই মাত্র 10 জন 162 জন ছাত্রের বিপরীতে একজন শিক্ষক, এভাবে কি ছাত্রছাত্রীদেরকে মানুষ করা যায়? ঠিক এ সময়ে আমার সাথে রয়েছেন এই স্কুলেরই যিনি অ্যালুমিনি কমিটির সম্পাদক এখানে আছেন আমির হোসেন লস্কর। আমি উনার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। যে স্কুল গত বছর 2025 শিক্ষাবর্ষ থেকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত হয়েছে, সেটা এতদ অঞ্চলের জন্য গর্বের বিষয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্কুলই এক সময় পর কয়েক বছর মাধ্যমিকে 100% রেজাল্ট দেখিয়েছে। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগে অনেকে উত্তীর্ণ হয়েছেন লেটার এবং স্টার মার্ক নিয়ে। সেটাও এই অঞ্চলের জন্য গর্বের বিষয়। সেই হিসাবে আর একমাত্র বৃহৎ এই অঞ্চলের মধ্যে সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শূন্যতায় বা শিক্ষকের দৈন্যদশায় দীর্ঘদিন থেকে ভুগছে। যদিও
কয়েকটা বিল্ডিং হয়েছে মানে সুন্দর সুন্দর, কিন্তু শৈক্ষিক যে পরিবেশ সেটা মোটেই কিন্তু ভালো নয়। সরকার শিক্ষা বিভাগের উন্নয়নের জন্য কারি কারি টাকা খরচ করলেও শিক্ষা বিভাগের এক একটা স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ লক্ষ্য করলে উদ্বেগজনক মানে চিত্র পরিলক্ষিত হয়, যেটা মোটেই শিক্ষার পরিবেশের সঙ্গে বা জাতীয় শিক্ষানীতি 2020 যেটা লাগু হয়েছে সেই শিক্ষানীতি মতে একটা স্কুলে 40 জন ছাত্রছাত্রীর বিপরীতে একজন শিক্ষক থাকার কথা, সেটা বাম বিদ্যাপীঠ সিনিয়র সেকেন্ডারি স্কুলে হায়ার সেকেন্ডারি স্কুলে এর সম্পূর্ণ বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। শিক্ষার অধিকার মানে যেটা আইন 2020 ইংরেজিতে কেন্দ্রীয় সরকার লাগু করেছেন, সেই শিক্ষানীতি এখানে বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে। এর বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে, কেননা 162 জন ছাত্রের বিপরীতে মাত্র একজন শিক্ষক রয়েছেন। আরো উদ্বেগজনক একটা তথ্য আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি, যেটা হলো আপনারা সকলে জানেন শিক্ষা বিভাগ থেকে টেট পরীক্ষার গ্রহণ করা হয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেটা ভালো কথা। তো হাই স্কুল টেটে যারা উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে কিছুদিন আগে বাম বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলে 5 জন শিক্ষক শিক্ষা বিভাগ থেকে দেওয়া হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল এই স্কুলে। তার মধ্যে থেকে 3 জন ইতিমধ্যে 2-3 মাসের মধ্যে অন্যত্র বদলি হয়ে চলে গিয়েছেন। তো মাত্র রইলেন 2 জন, আর তাও আজ থেকে 3-4 দিন আগে এই স্কুলের পুরনো 2 জন শিক্ষক যারা অবসর গ্রহণ করেছেন। তো সাকুল্যে আমরা শিক্ষক যে 2 জন পেয়েছি, 2 জন অবসর নিয়েছেন, তো রেজাল্ট 0। তো শিক্ষক পাইনি বললেই চলে। তো এভাবে শিক্ষক শূন্যতায় একটা স্কুল দীর্ঘদিন ভুগতে পারে না। যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন এই স্কুলে বর্তমানে রয়েছেন 1620 জন সম্ভবত ছাত্রছাত্রী, আর মাত্র 10 জন শিক্ষক রয়েছেন। একটা ক্লাস নিতে হলে একজন শিক্ষকের যে শারীরিক কন্ডিশন সেটা অত্যন্ত খারাপ হয়ে যায়, পরপর ক্লাস নেওয়া সম্ভব হয় না, কিন্তু বাধ্যতামূলক এই স্কুলের শিক্ষকদের ক্লাস নিতে হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। সরকার যদি শিক্ষা বিভাগের উন্নয়নের জন্য এবং দেশের শিক্ষার উন্নয়নের জন্য দৃষ্টি দিয়ে থাকেন বা কোটি কোটি টাকা খরচ করে থাকেন, তাহলে শিক্ষা পরিবেশ আগে গঠন করতে হবে এবং পরিকাঠামোর সঙ্গে সঙ্গে শিক্ষক শূন্যতা দূর করতে হবে। শুধুমাত্র যে বাম বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলেই শিক্ষক শূন্যতা রয়েছে সেটা কিন্তু মোটেই নয়। রাজ্যের অধিকাংশ হাই স্কুল এবং সিনিয়র সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে শিক্ষক শূন্যতা রয়েছে। আর এই অবস্থার পরিবর্তন না করলে প্রকৃত মানব সম্পদ গড়ে উঠবে না এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে ধীরে ধীরে। মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প গত বেশ কয়েক বছর থেকে বিভিন্ন স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদেরকে সাইকেল দেওয়া হতো, এবার থেকে বা গত বছর থেকে সঙ্গে ছাত্রদেরকেও দেওয়া হচ্ছে। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি বাঘাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলে। এখানে এ বছরে ক্লাস 9-এ রয়েছেন 280 জন ছাত্র। সেই 280 জন ছাত্রকে সাইকেল দেওয়ার জন্য এখানে সাইকেলগুলো ফিটিং করে রাখা হয়েছে। আমরা উল্লেখ করছি সেই সাইকেল এখানে রেখে কিন্তু আমাদের এত অঞ্চলের সবগুলো স্কুলে এখান থেকে সাইকেল বন্টন করা হয়েছে। এখানে কয়েক হাজার সাইকেল ছিল। আমি বর্তমান সময় যে বিষয়টি উল্লেখ করতে চাইছি, সবগুলো সাইকেলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আর মুখ্যমন্ত্রীর বিশেষ আসনির কথা উল্লেখ করা হয়েছে বা বিশেষ প্রকল্প এখানে আমরা দেখছি। আমরা সর্বপ্রথম এই সমস্ত সাইকেলের যেটা গুণগত মান আমরা উল্লেখ করছি, যারা এই সাইকেলগুলো দেওয়ার জন্য যারা কন্ট্রাক্ট নিয়েছিলেন তারা কিন্তু অত্যন্ত নিম্নমানের যেটার মান অত্যন্ত নিম্নমানের কোয়ালিটি, যেখানে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেখানে কিন্তু যারা এই কন্ট্রাক্টটা নিয়েছিল তারা কিন্তু সেই সমস্ত সাইকেলের যেটা গুণগত মান বর্তমান সময়ে এটা কিন্তু এখনো ইউজ হয়নি। তার বিপরীতে এটার যা অবস্থা, যারা ফিটিং করেছে সাইকেলগুলো সেটাও অত্যন্ত দায়সারা ভাব, যেটাকে আমরা বলি যে কোনো রকম করে দিলেই হলো, সেই কোনো রকম করে দেওয়া। আজকে যখনই এখানে সাইকেল বন্টনের উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা জমায়েত হন, আমরা দেখি
সেই 280 জন ছাত্রছাত্রী ঠিক এ সময়ে এখানে উপস্থিত রয়েছেন, যারা সাইকেল নেওয়ার জন্য উদ্গ্রীব। তারা কিন্তু অত্যন্ত আনন্দিত যে ঠিক এ সময়ে তারা সাইকেলগুলো পাবে। এই যে সাইকেল, এখানে এখানে কমিটির কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন অনেকের অভিভাবক, উপস্থিত হয়েছেন এই স্কুলের অ্যালুমিনি কমিটির সভাপতি সম্পাদক। তারা যখন এই সাইকেলগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করলেন, তখন দেখা যায় এই সমস্ত সাইকেল যদি এখন তাদেরকে দেওয়া হয়, আর এই সাইকেল নিয়ে তারা যাওয়ার পথে সড়কে উঠার আগেও এই সমস্ত সাইকেল নিয়ে দুর্ঘটনা সংঘটিত হতে পারে, কেননা এগুলো ভালোভাবে ফিটিং করা নেই, এগুলোর চাকাতে হাওয়া নেই। একজন ছাত্রের বাড়ি এই স্কুল থেকে কারোর বাড়ি 3-4 কিলোমিটার 5 কিলোমিটার দূরত্বে রয়েছে। সেই সমস্ত দূরত্ব তারা এই সমস্ত সাইকেলগুলো নিয়ে হেঁটে যাওয়ার সম্ভব নয়। তো ইতিমধ্যে স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যারা এই সাইকেলগুলো ফিটিং এর যাদের দায়িত্ব, তাদের সহিত কন্ট্যাক্ট করেছিলেন, তারা উল্লেখ করছেন এই মুহূর্তে আসাও সম্ভব নয়। তো আজ এখানে শুধু সাইকেল বন্টনের আনুষ্ঠানিকতা করে তাদেরকে দিয়ে সেই সমস্ত সাইকেলের যে সমস্ত কাজ বাকি রয়েছে, যেমন এই সবুজ যে সমস্ত সাইকেল আমরা দেখছি, ওগুলো যারা ছাত্র তাদের জন্য, আর যারা মেয়ে তাদের জন্য এই সমস্ত সাইকেল। মেয়েদের সাইকেলে একটি জুড়ি থাকার কথা, সেটা নেই, আরো বেশ কিছু জিনিস মিসিং রয়েছে। তো ঠিক এর সময়ে এগুলো এই মিসিং অবস্থাতে ছাত্রদের হাতে তুলে না দিয়ে যাদের দায়িত্ব রয়েছে এই সমস্ত সাইকেল সম্পন্ন করে দেবে, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা উল্লেখ করছে পরবর্তীতে আসছে। তো তারা আসার পরবর্তীতে এখন এখান থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়, যে তারা এসে সম্পূর্ণ কাজ সম্পন্ন করে দেওয়ার পর এই সমস্ত যারা মেয়ে রয়েছেন বা বর্তমান সময়ে 2-1টি সাইকেল দেওয়া হবে যাদের অভিভাবক আছেন, যারা এগুলো নিতে পারবেন তাদেরকে, আর বাকিগুলো পরবর্তীতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমি উল্লেখ করছি ঠিক এ সময় এখানে আমাদের এই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সাইকেল সম্বন্ধে আপনার যেটা বক্তব্য সেটা জানার চেষ্টা করছি। কি বলবো, যারা সাইকেলের কন্ট্যাক্ট নিয়েছেন ওরা সাইকেলকে এমনভাবে ফিট করেছে যে দায় সারাভাবে ফিট করে ওরা চলে গিয়েছে। তো ওদের সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু যোগাযোগ করার পর ওরা বললো যে একটু পরে আসবে, ওরা নাকি অন্য কোন জায়গায় বন্টন করার জন্য চলে গিয়েছে। তো ঠিক আছে, আসুক, আসার পরে যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সাইকেল বন্টন করতে পারবো না। কারণ যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা যদি কোনো জায়গায় গিয়ে দুর্ঘটনা পতিত হয়, তাহলে সেই দায়ভার তো আমাদেরকে নিতে হবে। তাই আমরা চাই না যে দায়সারাভাবে বা যে কোনোভাবে ওদেরকে ওই সাইকেলগুলো সমঝিয়ে দিয়ে ওদেরকে মানে এই অ্যাক্সিডেন্টের মুখে ঠেলে দিতে আমরা চাই না। তাই পরবর্তীকালে ওরা যখন সাইকেলকে ভালোভাবে ফিট করে মানে চড়ার উপযুক্ত করে দেবে, তখনই আমরা বন্টন করব।